আপনারা কি জানেন সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই? পুরাণ মতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে চেয়েছিলেন মহামুনি ব্যাসদেব। তাই তিনি দেবী সরস্বতীর উদ্দেশ্যে বদ্রিক আশ্রমে তপস্যায় বসেছিলেন। কিন্তু এই তপস্যা শুরুর আগে দেবী সরস্বতী তাকে একটি শর্ত দেন। তখন দেবী সরস্বতী মহামুনি ব্যাসদেবের তপস্যা স্থানের সামনে একটি কুল বীজ এনে রাখলেন এবং তিনি বললেন, এই কুল বীজ যবে অঙ্কুরিত হয়ে চারা গাছ থেকে বড় গাছে পরিণত হবে আর নতুন কুল হবে, এবং সেই কুল যেই দিন পেকে মহামুনি ব্যাসদেবের মাথায় পড়বে, সেই দিন দেবী সরস্বতীর উদ্দেশ্যে মহামুনি ব্যাসদেবের তপস্যা পূর্ণ হবে। মহামুনি ব্যাসদেব তাই বছরের পর বছর ধরে এক মনে তপস্যা করে গিয়েছিলেন। আর এইভাবেই একদিন ওই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ থেকে বড় গাছে পরিণত হয় এবং তাতে কুল ধরে, যা বসন্ত পঞ্চমীর দিন মহামুনি ব্যাসদেবের মাথায় এসে পড়ে এবং দেবী সরস্বতী তুষ্ট হন। আর এই দিনেই মহামুনি ব্যাসদেব দেবী সরস্বতীকে কুল ফল নিবেদন করেন এবং ব্রহ্মসূত্রের রচনা শুরু করেন। যদিও মাঘ মাসে কুল কাঁচা থাকে আর এই কুল খেলে শরীর খারাপও হতে পারে, তাই আরই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ। কমেন্টে অবশ্যই জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না।